বিশ্বকাপ জয়ী ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে যেন গুঞ্জন থামছেই না। একবার খবর ম্যান ইউতে যাচ্ছেন তিনি, আবার শোনা যাচ্ছে চেলসি দলে ফেরাতে চায়। আবার এমনও খবর আসছে যে রোনালদোদের মতো সৌদি প্রো লিগে পাড়ি জমাবেন এই আর্জেন্টাইন। তবে সব ছাপিয়ে এবার নতুন খবর, আর্জেন্টাইন বাজপাখিকে দলে ফেরাতে চায় পিএসজি। লিগ ওয়ানের ক্লাবটা নাকি এই আর্জেন্টাইনের প্রতি বেশ আগ্রহী। অ্যাস্টন ভিলা ছেড়ে যাবেন এমি, এ খবর পুরনো। এরপরেই অনেকগুলো ক্লাব তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সৌদির বেশ কিছু ক্লাব হাই ইন্টারেস্ট দেখিয়েছে এই আর্জেন্টাইনকে নিজেদের দলে ফেরাতে। তবে এখনই ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যেতে চান না এমিলিয়ানো মার্তিনেজ। তিনি মনে করেন এখনও ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য রাখেন তিনি। তার ফর্ম অবশ্য তার পক্ষেই কথা বলে। তাই তো চেলসি পিএসজির মতো দলগুলো তাকে দলে চায়। ম্যান ইউ এমএকে চাচ্ছেন, তাও বেশ পুরনো খবর। তবে ভিলা থেকে মার্তিনেজকে কিনে নেওয়া রেড ডেভিলদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তাই তো তারা অফার দিয়েছিল লোনে নেবার, কিন্তু তা অবশ্য ধোপে টেকেনি। ভিলার সঙ্গে মার্তিনেজের বর্তমান চুক্তি 2029 সালের জুন পর্যন্ত। তবে ক্লাবটির চাওয়া এই সিজনে আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে তরুণ কাউকে নিতে। মার্তিনেজের জন্য প্রায় $4 কোটি ট্রান্সফার ফি চায় অ্যাস্টন ভিলা। এমি মার্তিনেজের ট্রান্সফার মার্কেটে নতুন মোড় পিএসজি অবশ্য টাকার অভাব নেই, তাই হয়তো ফি নিয়ে কোনো জটিলতায় পড়তে হবে না। তারা তাদের বর্তমান গোলকিপার ডোনারুমাকে নিয়ে আছে বেশ দ্বিধাদ্বন্দ্বে। তার বিকল্প হিসেবে এই আর্জেন্টাইনকে চাইছে ফরাসি ক্লাবটা। আবার মার্তিনেজ পিএসজিতে গেলে ডোনারুমার জন্য দরজা খুলে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। যদি কোনোটিই না হয় তবে হয়তো ভিলা চাইবে সৌদির শেখেদের কাছেই তাকে বিক্রি করে দিতে। যদিও সৌদিতে এই বাজপাখির মন না ভরলেও পকেটটা ঠিকই ভরবে। মোহাম্মদ আদনান, ৭১।